শেখ মুজিব হলো আওয়ামী ফ্যাসিবাদের গড, তাকে ঈশ্বর হিসেবে এখানে দাঁড় করা হয় এবং শেখ মুজিবের নাম করে এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করা হয়। হ্যাঁ, অধিকাংশই তো কালচারাল ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের দোষ হয়। কেউ কেউ জুলাই গণবিপ্লবে না পেরে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে ব্যাশিং করা হবে, এই জন্য তারা তাদের ফেসবুক আইডি লাল করছিল। তারা আওয়ামী লীগের সময়, আওয়ামী ফ্যাসিবাদের সময় বেনিফিশিয়ারি ছিল, তারা নানানভাবে সুযোগ সুবিধা পাইছে। তারা দেখা যায় যে তারা মুজিব সিনেমা করে প্লট পাইতেছে। বাকশালের পিতা শেখ মুজিব 1971-এর আগে কি করছে আমরা সেটা জানি, এবং 1971-এর পর সে কি করছে সেটা আমরা জানি। দেখেন, তাদের প্রতি আমাদের ক্ষোভ না, আমাদের ক্ষোভটা কখন হলো যখন দেখতে পেলাম বাংলাদেশের প্রথম স্বৈরাচার যে একদলীয় বাকশাল তৈরি করছে সেই শেখ মুজিবকে তারা নরমালাইজ করতেছে, তারা জাতির পিতা হিসেবে তাকে ঘোষণা দিচ্ছে। আমরা জুলাই গণবিপ্লব হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের যে কাল ছিল সেই কালকে উৎখাত করে। শেখ মুজিব হলো আওয়ামী ফ্যাসিবাদের গড, তাকে ঈশ্বর হিসেবে এখানে দাঁড় করা হয় এবং শেখ মুজিবের নাম করে এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করা হয়। শেখ মুজিবের প্রতিকৃতিতে বাহাতে ছবি দেওয়ার কারণে জেলে জুলুম হয়েছে। শেখ মুজিবের জন্মদিনে কেক না কেটে রুটি কাটার কারণে জেল জুলুম হয়েছে। শেখ মুজিবের বিরুদ্ধে কোনো কথা বললে একটা মানুষের 10 থেকে 15 বছর জেল হয়ে যাইতো। শেখ মুজিবের বিরুদ্ধে কথা বললে এদেশের মানুষকে গুম করা হইতো। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী ফ্যাসিবাদের মধ্য দিয়ে সাতক্ষীরায় যে জামাতের পরিবারগুলো ছিল সেখানে আমাদের মা বোনদেরকে দর্শন করা হয়, বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয় গুজরাটের কসাই মুদির মতো। এই যে তাদের এক্সটেনশন, তাদের ইন্ডিয়া। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে এক্সটেনশন নিয়ে তারা এদেশের মানুষকে জুলুম করছে, সেই জুলুমের বিরুদ্ধে আমরা মূলত এখানে দাঁড়াইছি। এবং এই যে কালচারাল ফ্যাসিস্ট কেন বলা হচ্ছে, তারা কালচারাল ফ্যাসিস্ট এই জন্য বলা হচ্ছে কারণ হলো তারা শোবিজের মানুষ, তারা মিডিয়ার মানুষ, তাদেরকে মানুষ দেখে, এদেশের মানুষ তাদের দেখে। আপামর জনতা রাজনৈতিক ততটা সচেতন না, তারা জুলুম বুঝে, জালিম বুঝে, কিন্তু এই যে ন্যারেটিভ বিল্ড আপ করতে তারা জানে না। আপনি দেখেন জুলাই গণবিপ্লবে 168 জন পথ শিশু মারা গেছে, কিন্তু তাদের কি রক্তের হিস্সা দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? তারা ন্যারেটিভ তৈরি করতে পারে না। তো এই যে ন্যারেটিভ তৈরি না করতে পারার কারণে তাদেরকে, এই ন্যারেটিভ তৈরি করতে না পারার কারণে তাদের আসলে যে কথা, তাদের যে লড়াই, এই লড়াই যে সংগ্রাম, হ্যাঁ, এইগুলা তারা এদেশের যে এলিট শ্রেণী আছে তারা কুক্ষিগত করে। 1971 সালের পর আমরা দেখতে পাই যে এদেশের সাধারণ মানুষ, আমরা তখন ইতিহাস পাঠ করি, এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ প্রতিরোধ করে। এখানে কোনো গেরিলা কিচ্ছু ছিল না। সাধারণ জনতা যখন প্রতিরোধ করছে, পাকিস্তান সেনাবাহিনী যখন দুর্বল হয়ে গেছে, তখন একটা গেরিলা বাহিনীর গল্প দিয়ে এদেশের মানুষের যে আপামর মানুষের জনতার যে লড়াই পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে, সেই জালিমদের বিরুদ্ধে যে লড়াই হলো, ক্ষমতা পেল, সেই ক্ষমতাটাকে শেখ মুজিব কুক্ষিগত করে একদলীয় বাকশাল করে সে 1973 সালের নির্বাচনে তার দলের ব্যতীত কাউকে নির্বাচিত হতে দেয় নাই। এরা, হ্যাঁ, অধিকাংশই তো কালচারাল ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের দোষ হয়। কেউ কেউ জুলাই গণবিপ্লবে না পেরে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে ব্যাশিং করা হবে, এই জন্য তারা তাদের ফেসবুক আইডি লাল করছিল, কিন্তু তারা জালিমের বিরুদ্ধে দাঁড়ায় নাই, জুলুমের বিরুদ্ধে দাঁড়ায়। কারণ তারা আওয়ামী লীগের সময়, আওয়ামী ফ্যাসিবাদের সময় বেনিফিশিয়ারি ছিল, তারা নানানভাবে সুযোগ সুবিধা পাইছে। তারা দেখা যায় যে তারা মুজিব সিনেমা করে প্লট পাইতেছে, কিন্তু এদেশের মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং 15 লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে, সে তা নিয়ে তারা একটা শব্দ করে আয়নাগরের বিরুদ্ধে কথা বলে না, গুম খুনের কথা বলে না, বিরুদ্ধে কথা বলে না। আমরা অবশ্যই আরো পদক্ষেপ নেব যদি তারা এই ধরনের কাজ করে। আমরা তাদের সচেতন করতেছি যে আপনারা সতর্ক হন, আপনারা ফ্যাসিবাদের যে ফাউন্ডার ফাদার বাকশালের পিতা শেখ মুজিবকে নরমালাইজ করবেন না। আপনারা দেশের মানুষের জুলাইয়ের রক্তের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেন। 71 দিয়ে জুলাইয়ের রক্তকে যারা পানি হিসেবে দেখাতে দেয়, জুলাইয়ের রক্তকে যারা তাচ্ছিল্য করে, 40,000 মানুষ যে চোখ কান পা হারাইছে তাদেরকে তাচ্ছিল্য করতেছে, 2000 মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপরেও যদি তারা আওয়ামী ফ্যাসিবাদ এবং এই যে ফ্যাসিবাদী সংগঠন, এটা একটা জঙ্গি সংগঠন। আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সবাই অস্ত্র নিয়ে নামছে, বন্দুক নিয়ে নামছে। এই খুনিদের বাংলাদেশে আমরা নরমালাইজ হতে দেবো না। এটাই আমাদের কথা। বাকশালের পিতা শেখ মুজিব 1971-এর আগে কি করছে আমরা সেটা জানি, এবং 1971-এর পর সে কি করছে সেটা আমরা জানি। জালিমকে আমাদের জালিম বলতে দিতে হবে, এবং আমরা জুলাই গণবিপ্লবের পর এদেশের মানুষকে সবাইকে স্বাধীনতা দিছি, সবাইকে স্বাধীনতা। তারা শেখ মুজিবকে নিয়ে কথা বলতে পারে, ঠিক আছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু তাদের উপর আমরা জুলুম নির্যাতন করবো না। আমরা শেখ হাসিনার মতো তাদের উপর জুলুম নির্যাতন করবো না। তাদের স্বাধীনতা দিছি, তারা স্বাধীনভাবে চলবে, এটাই।